হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা মাই চ্যানেল। তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর দেখো, সকালে আমি নতুন শাড়ি পরে কিন্তু একদম রেডি হয়ে গেছি। কোথায় যাবো বলো তো? আমরা যাচ্ছি চন্দনেশ্বর। আর এটা কিন্তু আগের বছর জ্যৈষ্ঠ মাসের ভিডিও, ঠিক আছে? তো দেওয়ারের বিয়ে কমপ্লিট করে দেওয়ারের বিয়ের 3-4 দিন পরে যাচ্ছিলাম মেয়েকে ন্যাড়া করাতে। তো দেখো, আমরা কিন্তু বাড়ি থেকে টোটো করে নন্দকুমার স্টেশনে এসে গেছি। তো এখন আমরা নন্দকুমার থেকে ট্রেনে করে যাব দীঘা। কারণ হচ্ছে চন্দনেশ্বরে মেয়ের মানসিক করেছিলাম যে চুলটা ওখানে ফেলবো। তো সেই জন্য যেহেতু কয়েকদিন পর আমরা চলে যাচ্ছি, তো সেই জন্য আর টাইম পাবো না। তো সেই জন্য আমরা এই যে একটা ভালো দিন দেখে বেরিয়ে পড়েছি মেয়ের চুলটা ফেলাতে। তখন দেখো মেয়ে 1.5 বছরের একটু বেশি হবে, তখন চলতে পারছে, এই যে ঠুট্টু টুট্টু করে চলছে। আর পাকা বুড়ির কত সুন্দর চুলটা হয়েছিল। তো খুবই কষ্ট হচ্ছিলো, কিন্তু কিছু করার নেই, মানসিক করা আছে, চুলটা তো ফেলতেই হবে। তো দেখো, এই যে ট্রেন এসে গেছে। তো এবার আমরা ট্রেনে করে যাব দীঘা। আর কি বলবো, মানে এতটা পরিমাণে ভিড় ছিল, মানে কি বলবো, প্রচণ্ড ভিড় ছিল। আর আমাদের ট্রেন ছিল 10:30-11টার দিকে। তো ভিড়টা দেখো, মানে প্রচণ্ড ভিড়। আর আমরা তো পুরো রাস্তাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি। আর আমার বরের একটু বেশি কষ্ট হয়েছে, কারণ সারা রাস্তায় কিন্তু মেয়েকে কোলে নিয়ে গেছে, আমি নিয়েছিলাম কম। আর তখন মেয়ে তো কারো কাছে যেতে চাইতো না। তো প্রচুর কষ্ট হয়েছে, মানে পুরো ট্রেনটাতে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি নন্দকুমার থেকে দীঘা। তারপরে এই যে আমরা নেমে গেছি, আর এতটা গরম, দেখো আমার অবস্থা, ঘেমে তো একদম অবস্থা খারাপ সবাই, প্রত্যেকেরই। আর মানুষের ভিড়টা দেখো শুধু, এখন তো আরও মানে প্রচুর ভিড়, জগন্নাথ মন্দিরটা হয়েছে বলে সেই জন্য। তো আমরা ট্রেন থেকে নেমে তারপরে এখানে একটা গাড়ি বুক করেছিলাম। তো এটাতে করে আমরা যাচ্ছিলাম চন্দনেশ্বর। তো এই যে চন্দনেশ্বর এসে গেছে, দীঘা স্টেশন থেকে চন্দনেশ্বর বেশি দূরে নয়। তো তারপরে এই যে এসে গেছি, দেখো মন্দির। তো তোমরা কে কে চন্দনেশ্বর মন্দিরে এসেছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু আগেও অনেকবার এসেছি। তো তারপর এখানে একটা কুপন নিতে হবে, এখন হচ্ছে কুপন সিস্টেম। তুমি যদি চুল ফেলতে আসো তো 500, 1000, 1500, 2000 এরকম কুপন সিস্টেম আছে। আমরা একটা কুপন নিয়ে নিয়েছি। আর আমরা এসেছিলাম একটু লেট হয়ে গেছিলো, আর এত প্রচণ্ড মানে রোদের তাপ, কেউ নেই। তো একদম ফাঁকা ছিল। আর আমার দিদিরা যখন গেছিলো তখন কিন্তু বলছে খুবই ভিড় ছিল। আর আমরা জ্যৈষ্ঠ মাসে গেছিলাম, তো ফাঁকা ছিল। তো মেয়ের চুলটা জল দিয়ে ভিজিয়ে দিয়েছি, কারণ এখন মেয়েকে করা হবে হচ্ছে নেড়ু। তো আমার কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছিলো যখন মানে ন্যাড়া করাচ্ছিল, কারণ চুলটা ছিল তো সেই জন্য একটু কষ্ট হচ্ছিলো। আর আমি তো ভাবছিলাম যে চুপচাপ বসবে না, বদমাশি করবে, ছটপট করবে, কিন্তু ওই যে কথায় আছে না, ভগবান চাইলে কি না হয়। তো বাবার কাছে এসেছি, তো সব কিছু ভালোই ভালো হয়ে গেছে। দেখো চুপ করে বসে আছে, তেমন কিন্তু মানে বদমাশি করেনি, নড়েনি, চড়েনি, মোটামুটি শান্তিতে কিন্তু হচ্ছে। আর যেহেতু প্রচণ্ড গরম ছিল তো সেই টাইমটাতে, তো মেয়ের মাথায় কিন্তু ঘামাচি বেরিয়ে গেছিলো। আমরা বুঝতে পারিনি চুল আছে, কিন্তু নেড়ু করার পর বোঝা যাচ্ছে। আর আমার মেয়ে আর একটা ছেলেই সাইডে হচ্ছিলো, তাকে তো ফোন চালিয়ে দিয়েছে, সে বুঝে বুঝে ফোন দেখছে, তাকে টাগলু করছে। তো যাই হোক, এখন এই যে নেড়ু করা হয়ে গেছে, এবারে এখানে পুকুরে মেয়েকে চান করাবো। এই যে হলুদ আর তেল টেল দিয়েছে ওখান থেকে, তো ওইগুলো নিয়ে এবার হচ্ছে মেয়েকে চান করাবো। আর আমরা কিন্তু বাড়ি থেকে চান করে এসেছিলাম, তবুও মেয়েকে চান করাবো, তো আমি আবার চান করবো। আর বাবার পায়ে এখানে কি একটা ফুটে গেছে পুকুরে নামতে গিয়ে। আর আমি ভেবেছিলাম যে দণ্ডি কাটবো, কিন্তু এতটাই রোদের পরিমাণ ছিল, এত মানে ওই 4-5টা গরম ছিল যে দণ্ডি কাটাই যাবে না। তো সেই জন্য পরের বারে গেলে তখন আবার দণ্ডিটা কাটবো। তো তারপর মেয়ের মাথায় এই যে হলুদ লাগিয়ে যেমন বলেছিল, তারপরে এই যে মেয়েকে চান করে দিচ্ছি। আমরা আগেও আরেকবার গেছিলাম, তখনও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। আর আমরা এইবারে মেয়ের চুল ফেলাতে গেছি, কেন জানি না, মানে ভিড় নেই, হয়তো সকালের টাইমটায় ভিড় ছিল, আমরা যেহেতু ট্রেনে করে গেছি একটু লেট হয়ে গেছে, তো সেই জন্য কিন্তু একদমই ভিড়টা ছিল না। তারপরে এই যে মেয়েকে চান করিয়ে ওকে এবার গাটা মুছিয়ে দিয়ে জামা টামা পরিয়ে দিয়ে তারপর আমি এখানে একটু চান করে তারপরে এই যে এসে গেছি, এখানে হচ্ছে পুজো করবে। আর এখানে কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া হবে, কারণ যেখানে মেন মহাদেব আছে সেখানে তো এত মানুষের ভিড় করলে চলবে না। তো সেই জন্য বাইরেই অনেক পুরোহিতরা আছে মহাদেবের মূর্তি নিয়ে, তো এখানেই বাইরে অঞ্জলি দেওয়া বলো, পুজো বলো, এখানেই হয়। তো মেয়েকে এই যে তখন যেহেতু প্রচণ্ড গরম ছিল, সেই জন্য এই যে হাতা কাটা গেঞ্জি কিনে এনেছিলাম, নতুন গেঞ্জি প্যান্ট পরে, আর গলায় ওই যে মালা ঘুমসি পরতে হয় আমাদের, পরে তারপরে এই যে দেখো মাথা এখানে ত্রিশূল এঁকে দিয়েছে। আমার মেয়ে দেখো কোনো টেনশনে বেশ হাসছে, বেশ খুশি আছে। আর তখন তো গুলুমুলু ছিল। তো তারপরে এই যে আমরা এখন সবাই বসে আছি, এখানে পুজো হবে। তো পুজো করে তারপরে এই যে আমরা চলে যাচ্ছি মেন বাবার কাছে, যেখানে মানে ওখানে যে মন্দিরের ভেতরে, মেন মন্দিরের ভেতরে। তো এইখানে আমি কিন্তু একটা মানসিক করেছিলাম যে রূপোর বেলপাতা দিয়ে পুজো দেব। তো সেই জন্য রূপোর বেলপাতা কিনে এনেছিলাম, আর ডাব এনেছিলাম, ডাব ঢালবো। আর আমি কিন্তু সেই ভিজা কাপড়েই পুজো টুজো দিয়ে তারপর আমি একদম ড্রেস চেঞ্জ করবো। তো তারপর এই যে দেখো ভিতরটাতে কিন্তু অনেক ভিতর, সেই জন্য বাইরেই অনেক
অনেক পুরোহিতরা থাকে, ওখানেই পুজো টুজো করে তারপরে ভিতরে এসে এই কারোর কিছু দেওয়ার থাকলে ওখানে দিয়ে এবার মনস্কামনা জানিয়ে তারপরে এইখানে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ডাবটা ঢেলে তারপরে ওখানে পুষ্পাঞ্জলির মতো ওখানে একটু, যেহেতু মানে খুব ভিড় ছিল না মোটামুটি, তারপরে এই যে ডাব টাব ঢেলে পুজো টুজো করে তারপরে আমরা এই যে চন্নামিত খেয়ে তারপরে চারপাশে আরও অনেক রকম দেবতা আছে, তো তাদেরকে সবাইকে প্রণাম করে তারপর আমরা এখন বেরিয়ে যাব। তো সবাই বলে হর হর মহাদেব। তো আমরা এই যে দেখো প্রণাম করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। তো আবার আশা করছি খুব তাড়াতাড়ি যাব বাড়ি গেলে। তারপর আমি এই যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, তারপর আমরা হচ্ছে এখানে খাবো, যেহেতু আমরা বাড়ি থেকে এসেছি কিছুই খাইনি, মানে আমি আর আমার বর খাইনি, আর নাহলে বাবারা বোনেরা খেয়েছে। আর যেহেতু আজকে পুজো দিচ্ছি তো সেই জন্য নিরামিষ, এই যে আলু ভাজা, শাক ভাজা, সবজি, ডাল, তো এইগুলোই ছিল। যেহেতু নিরামিষ খাওয়ার, মন্দিরের সামনেই একটা হোটেল আছে তো ওখানেই আমরা খেয়ে তারপর আবার ট্রেনেই কিন্তু বাড়ি যাব। তো খাওয়া দাওয়া করে তারপর এখন আমরা হচ্ছে এই যে টোটোতে করে এখন যাচ্ছি দীঘাতে আবার। তো সবাই বলছিল যে আর দীঘাতে যাবে না, এই ট্রেন আছে দুপুরে, তো ওই ট্রেনটাতে করে আমি বাড়ি চলে যাব। আমি বলছি দীঘাতে এসেছি, দীঘাতে যাব না। তো মেয়ের ফার্স্টবার দীঘা, আর আমি কিন্তু অনেকবার দীঘা এসেছি। আর আমরা কে কে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো দুই বাবা, মানে শ্বশুরমশাই আর আমার বাবা, বর, আমি আর হচ্ছে কাকুর মেয়ে, তো আমরা এই 5 জন এসেছি, আর মেয়েকে নিয়ে 6 জন। তো আমরা এই 6 জন এসেছি। আর মেয়ের ফার্স্ট টাইম ধরো দীঘা, আর যেহেতু এখন একটু বড়ই হয়ে গেছে, 1.5 বছরের বেশি ছিল তখন, তো তখন একটু মজাই পাচ্ছিল ও সমুদ্রে গিয়ে। তারপর তো কেউ চান করেনি, শুধু আমি আর বোন আর মেয়ে চান করেছিলাম। তো এই যে দেখো এই টুপিটা কিনেছি মেয়ের জন্য, যেহেতু নেরু হয়েছে, আর বোন এই যে এই ব্যাগটা কিনেছে তার মার জন্য। নাহলে কিন্তু সেরকম বেশি কিছু কেনাকাটা করা হয়নি। আর এই যে মেয়ের জন্য একটা বল কিনেছি, এই বল নিয়ে আর এই যে টুপি পরে দেখো এখানে বদমাশি করছে। যেহেতু দীঘা আমি প্রচুরবার গিয়েছি, প্রচুরবার বিয়ের আগে, আর বিয়ের পরে মনে হয় 2-3 বার গিয়েছিলাম। তো তারপরে এই যে বর তো চান করেনি, যেহেতু প্রচণ্ড গরম ছিল, বরের একদমই ভালো লাগছিল না। তারপরে যে আমি, মেয়ে আর বোন 3 জনই চান করেছিলাম। তারপরে চান করে আমরা আবার বিকেলের ট্রেনে বাড়ি গিয়েছিলাম। আর মেয়ে তো খুব মজা পাচ্ছিলো, দেখো পড়ে গেছে, তখন যেহেতু ভালো মতো চলতে পারতো না খুব একটা। তারপর আমরা যে চান করে ড্রেস চেঞ্জ করে তারপরে এখন আমরা আবার যাব বাড়ি। তো দেখো প্রচণ্ড রোদ ছিল, তো বাবা ছাতা এনেছিল, তো ছাতা ফুটিয়ে ওকে নিয়ে যাচ্ছে। তারপর আমরা স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে কিন্তু অনেক পরে, মানে 5টা 5:30টার দিকে আমাদের ট্রেন ছিল, তো আমরা অনেক টাইম বসেছিলাম। এটা হচ্ছে দীঘা স্টেশন, তো অনেক টাইম আমরা বসেছিলাম। তারপরে ট্রেন এসেছিলো, সেই জন্য আমরা বাইরেটা ঘুরে আবার একটু দেখছিলাম। তারপরে এই যে এখানেই মানে তখন জগন্নাথ মন্দির, কিন্তু এই যে এখানে জগন্নাথ মন্দির একদম স্টেশনের কাছে, কিন্তু তখন কিন্তু জগন্নাথ মন্দির মানে শুরু হয়নি। তো এই বছর তো স্টার্ট হয়েছে, আর এই বছর জগন্নাথ মন্দিরটা স্টার্ট হওয়ার জন্য প্রচণ্ড ভিড় ট্রেনে। আমাদের নন্দকুমার থেকে যে ট্রেন যায় বলছে ট্রেনে উঠতে পারা যাচ্ছে না, এত পরিমাণে ভিড়, মানে কি বলবো। তো এই যে আমরা আবার গরমের জন্য কিছু আইসক্রিম, তারপরে লস্যি কিনে নিয়েছিলাম, যেহেতু পুরো ট্রেনটাতে আমাদের যেতে হবে এখন অনেকটা টাইম বাকি। তো আমার মেয়েটা যে দোকানই আসছে, দাদু ওইটা খাবো, দাদু ওইটা খাবো, সেইটা খাবো, তো দাদু আছে তো কিনে দিচ্ছে, খাচ্ছে। তো মাসিমণি করে বসে আছে জানালার ধারে হাওয়া খেতে খেতে। আর দেখো প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর লাগছে, যেহেতু মানে সূর্য ডুবার টাইম, তো সন্ধে হয়ে গেছে দেখো। আর আমাদের বাড়ি যেতে অনেকটাই কিন্তু রাত হয়ে গেছিলো, প্রায় 10টা 10:30টার মতো বেজে গেছিলো। আর পুরো ট্রেনটার মানে মেয়ে তো একটু ঘুমোয়নি, পুরো ট্রেনটাতে বদমাশি করতে করতে গেছে। তারপরে যে আমরা আবার নন্দকুমার স্টেশনে নেমে আমাদের টোটো ডেকেছিল, টোটোতে করে মহিষাদলে এসে বাবা আর বোন চলে যাচ্ছে বাড়ি, আর আমরা আবার এই যে অন্য টোটোতে উঠেছি। তো এখন আমরা চলে যাব আবার বাড়ি। তো আমার মেয়ে কিন্তু এত গরমের মধ্যে অনেক স্ট্রং ছিল। আর এই জামাটা দেখে তো মনে হচ্ছে একই জামা নয়, দুটো কিন্তু একই জামা, কিন্তু কালারটা আলাদা। তো যাই হোক, তো তারপরে আমরা এই যে বাড়ি এসে গেছি, আর মা হচ্ছে রান্নাবান্না করে রেখে দিয়েছিল। তো চলো এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, তো অনেকটা রাত হয়ে গেছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো তখন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, বাই, গুড নাইট।